স্থানীয় সময় শুক্রবার শিকাগোর ব্রডভিউ আইস প্রসেসিং সেন্টারের সামনে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে বিক্ষোভ করেন। ভেতরে ছিল ভারী অস্ত্রধারী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট আইস এজেন্টরা। পরিস্থিতি উত্তপ্ত হলে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড আর পেপার বল নিক্ষেপ করে অবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করে কর্তৃপক্ষ। এমন অবস্থার মধ্যেই সামনে আসে আরো বিতর্কিত ঘটনা। লস অ্যাঞ্জেলেসের ৭৯ বছর বয়সী এক ব্যক্তি ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে $৫০ মিলিয়ন মামলা করেছেন। অভিযোগ, সেপ্টেম্বরের ৯ তারিখে তার কার ওয়াশে অভিযান চালাতে গিয়ে মুখোশধারী আইস এজেন্টরা তাকে মাটিতে ফেলে আহত করে। এজেন্টরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তার পাঁজর ও কনুই ভাঙার পাশাপাশি মস্তিষ্কে আঘাত পান বলে জানা গেছে। একই দিন আইওয়ার ডেস মইন্স শহরের স্কুল সুপারিনটেন্ডেন্ট ইয়ান রবার্টসকে গ্রেপ্তার করে আইস। মার্কিন স্বরাষ্ট্র দপ্তর জানায়, ১৯৯৯ সালে শিক্ষার্থী ভিসায় আসা রবার্টসের বিরুদ্ধে আগে থেকেই বহিষ্কারাদেশ ছিল। গ্রেপ্তারের সময় তার কাছে নগদ অর্থ, অস্ত্র ও চাকু পাওয়া গেছে বলেও দাবি করে কর্তৃপক্ষ। তবে স্থানীয় স্কুল বোর্ড বলছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা তাদের প্রধান অগ্রাধিকার। বোস্টনের নিকটবর্তী চেলসিতে এক অভিবাসন অভিযানে সৃষ্টি হয় আরও বিতর্কের। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্থায়ী বাসিন্দার মর্যাদাধারী এক গুয়েতেমালান নারীকে আইস কর্মকর্তারা ট্রাক থেকে টেনে নামিয়ে মাটিতে ধাক্কা দেন। এতে তার পুরনো পিঠের ব্যথা বেড়ে গিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।